মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে টিউসডে। আজ মেয়ে স্কুল গেল না, কারণ কাল বলেছিলাম না পায়ে লেগেছিল। আর তারপরে দেখলেই তো তোমরা ভিডিও স্টার্টিংয়ে বাইরের কন্ডিশন এত ফগি হয়ে আছে, মানে এখনও 8:30 বাজতে চলেছে, স্টিল এখনও ওরকমই ফগি হয়ে আছে। তো খুব রিস্ক লাগলো এর মধ্যে গাড়ি করে স্কুল পাঠানোটা। জানি যে ওরা খুব সাবধানে নিয়ে যায়, তাও মনটা মানলো না। আর তারপরে পাটাও মেয়েটার ব্যথা ছিল, রাত ভোর কালকে ব্যথা ব্যথা বলছিল, সেজন্য থাক আজকের দিনটা রেস্ট নেয়। আমি সব উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এই যে বাসন সব ধুয়ে নেওয়া হয়েছে, বাসন ধুয়ে নিলাম, গ্যাস ক্লিন সব ধুয়ে দেয় রাখা আছে। যেহেতু আজকে টিউসডে, তো জানোই তো টিউসডে মানেই আমরা ভেজ খাই। ভেজ বলতে পুরোটাই ভেজ, একদম সব ক্লিন ক্লিন করে। ওদিকে মেয়ে শুয়ে আছে, আর মা বাইরে আছে মনে হয়, গাছে জল ঢল দিচ্ছে। আর ও পুজোতে বসে গেছে, এখানে শুয়ে আছে মেয়ে। এই দেখো বাইরের অবস্থা, দেখো কটা বাজছে আগে সেটা দেখে নাও, 8:20। তারপরেও দেখো কি কন্ডিশন বাইরেটার। এই যে এখানে পুজোতে বসে গেছে, মা বাইরে আছে। আমি যাই একটু একটু করে কাজ শুরু করি। ভাত বানাবো, খেয়ে যাবে, টিফিন বানাবো, আমাদের ব্রেকফাস্ট আছে। আগে একটু চা বানিয়ে নিই, চা খেয়ে নিই তারপরে। একদিকে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম, আর আরেকদিকে আমার আর মায়ের 2 কাপ চা বসিয়ে দিয়েছি। আর চায়ে যখন চিনি চা পাতাটা দিতে গেছি, চিনিটা দিয়ে যখন চা পাতাটা দিচ্ছি, তখন মনে পড়লো আরে বাবা আমাকে তো চা পাতা ঢালার ছিল, মাথার থেকে বেরিয়ে গেছিলো। তো যেইটুকু ছিল এইটুকু ঢেলে দিয়ে তারপর আবার প্যাকেটটা কেটে নিয়ে ঢেলে দেবো। আর কি করব, অনেক সময় এরকম হয়, দেখবে যে মানে কোনো জিনিসটা করবো ভাবি, কিন্তু সেটা মাথা থেকেই বেরিয়ে যায়। ঠিক আজকে আমারও চা পাতাটা সেটাই হলো। আজকে আমারও গলাটা বসে গেছে। ভয়েস ওভার দিতে গিয়ে কতবার যে গলাটাতে কাশি উঠে আসছিল, ভীষণ অসুবিধা হচ্ছিল। এই যে চা পাতার প্যাকেটটা কেটে ফাইনালি ঢেলে নিলাম, না তো আবার ভুল হয়ে যেত। যেইটুকু চা পাতা ছিল ওটা দিয়ে আমার আর মায়ের 2 কাপ চা হয়ে যেত, কিন্তু মনে থাকতে থাকতে ঢেলে রাখাই ভালো। আবার করতে যাবো তখন মনে পড়বে, তো ঢেলে আরেকটুখানি চা পাতা দিয়ে দিলাম, কেন আমার আবার একটুখানি না কড়া করে চা না বানালে ভালো লাগে না খেতে। তো এই জন্য আরেকটু চা পাতাও দিয়ে দিলাম। আর বিস্কুটটাও ঢালা নেই, বিস্কুটের প্যাকেটটার থেকেও বিস্কুটগুলো কেটে সব বের করে ঢেলে নেবো।
ততক্ষণে আমার এদিকে চাও ফুটে গেছে আর ভাতটাও ফুটে গেছিলো, আর একটু জল দিলাম ভাতটার মধ্যে। ভাত হতে হতে আমি আর মা চাটা খেয়ে চা বানানো কমপ্লিট আমার। বিস্কুট নিয়ে একবারে আমি আর মা বসে একটুখানি শান্তিতে চাটা খেয়ে নিই, কারণ এদিকে ভাত হতে হতে আমার চা খাওয়া হয়ে যাবে। প্রায় ভাতটা হতে আর একটু টাইম আছে। জল একটুখানি বেশি করে দিয়ে গ্যাসটা সিমে করে দিয়ে চাটা নিয়ে গিয়ে চা দেখবে একটুখানি শান্তিতে বসে না খেলে না হয় না। কারণ যদি হড়বড়িতে খাবে না, চাটা তুমি স্বাদ নিতে পারবে আর তোমার খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়ে যাবে। আর আমি ঠান্ডা চা একদম খেতে পারি না, ঠান্ডা চা খেলেই আমার পেটে ব্যথা করে। তো সেই জন্য যখন আমার হাত খালি থাকে তখনই আমি চাটা বানিয়ে খাই। ভাতও বসিয়ে দিয়েছি, হয়েই এসছে ভাত। তার একবার ফুটলে হয়ে যাবে। জল কমে গেছিলো, জল দিলাম। আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ভাজবো। আর এই যে বাঁধাকপি বের করে রেখেছি, বাঁধাকপিটা কেটে নিই, আলু বাঁধাকপির তরকারি করব। এই মাছঘানগুলো সেদিনকে আমি রাইসে দিয়েছিলাম, মাকে বলেছিলাম কেটে দিতে, মা দিয়েছিল কেটে। এখন এই যে সবজি অনেকই আছে, মূলো আছে, বেগুন আছে। বেগুনটা আর এবেলা ভাবছি ভাজবো না, মূলো দিয়ে ডাল বানাবো, মূলো ধনেপাতা দিয়ে ডাল করবো। চলো, টিফিন কমপ্লিট হয়ে গেল। এখানে এই যে গরম গরম রুটি বানিয়ে রেখেছি, এটা ঘি মাখিয়ে দেবো ওকে। আর এখানে টমেটো পোড়া হচ্ছে, এই যে আলু ফুলকপি মটরশুঁটি ভাজা। এখানে ভাত বেড়ে নিয়েছি, ঘি আলু সিদ্ধ বেগুন ভাজা লঙ্কা দিয়ে মাখবো, বেগুন ভাজা। টিফিনটা বেড়ে দেবো আর ভাতটা মেখে নেবো। বাইরের কন্ডিশন এখনো সেম আছে, এই দেখো, বাইরের কন্ডিশন আছে। মা দাঁড়িয়ে আছে দেখছে, এখনো পুরো ফগি হয়ে আছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে ও বেরিয়ে পড়ছে অফিসের জন্যে। আর আমি নিচে টিফিনটার হেলমেটটা হাতে করে নিয়ে আসলাম, কেন একটু লেট হয়ে গেছিলো। তাই বললাম যাও তুমি গিয়ে গাড়িটা বের করো, আমি নিয়ে আসছি। মঙ্গলবার দিনকে আসলে পুজো করে, তো পুজো করে উঠতে উঠতেই 9:30 বেজে যায়, যেখানে 9:30 অফিসে পৌঁছাবার কথা। সেটা অফিসে বলা আছে, অসুবিধা নাই। তো হেলমেটটা টিফিনটা যেন পেছন থেকে আমি নিয়ে আসলাম, বললাম তুমি যাও আমি নিয়ে আসছি ওটা। ও বেরিয়ে গেল। এবার আর কি, এবার নিজেদের ঘরে আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নেবো, ঘরের কাজ আছে, মেয়েকে উঠাই। আর এই যে পায়ে লেগেছিল যে কালকে, দেখো মাম্মা, এই যে এখানটা ছুঁড়ে গেছে, এখানটা ছুঁড়ে গেছে। আর চলো এবার ব্রাশ করে নাও, এসো। চুল টুলগুলো কেমন হয়ে আছে? কি করছো তুমি রান্নাঘরে? কি করবে? আচ্ছা পরে, আগে ব্রাশ করে নাও, এসো এসো ব্রাশ করে নাও, রেখে দাও এগুলো, গরম জিনিস সব আছে, চলে আসো। আর বাইরে না ফাইনালি রোদ উঠেছে, কত কাজ পড়ে আছে দেখবে। এই দেখো বিছানা চারিদিক পড়ে আছে আমার। আর জামা কাপড় তো কালকে কেচেছিলাম, পুরো শুকায়নি, সেগুলো এখন মা মেলছে বাইরে। এই যে রোদ উঠেছে ফাইনালি, বেশ ভালো লাগছে রোদটা। এই যে সব জামা কাপড়, এগুলো সব আধা শুকনো ওগুলো সব মা মেলে দিচ্ছে বাইরে। আর এখানে আমাদের গাছে দেওয়ার জন্য, সেখানে বললাম না খোসাগুলো মা রাখে, সার বানিয়ে দেয়, গুঁড়ো করে গাছের গোড়া দেয়। এই যে গাছগুলোর তো মানে কন্ডিশন খুবই খারাপ, সেদিন দেখিয়েছিলাম না কড়িটা, এই দেখো এতদিনে এতটাই হয়েছে। শীতকালে একটু ফুলটা কমই হয়। অনেকগুলো লঙ্কা গাছ বেরিয়েছে তো মামা, লঙ্কা গাছগুলো তো অনেক বেরিয়েছে, পুরো ছেয়ে গেছে একদম। চা পাতাগুলো রেখে এতে দিতে হবে। এটার মধ্যে একটা, এটাতে পেরে পুঁতেছ না?
এই তো পেরেক পুঁতেছে। এই গাছটাতে না ফুল হচ্ছে না, বলে যে গাছে ফুল হয় না একটা পেরেক পুঁতে দিলে নাকি হয়। দেখো, আর যদি বাঁজা গাছ হয়ে থাকে তাহলে তো হয় না, মানে যদি ছেলে গাছ হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। হুম, আর এটা তো নীলকণ্ঠটা না, আমাদের তো দুটোই সাদা কণ্ঠ না, সাদা রঙের। হ্যাঁ, একটা নীল আনতে হবে কোথার থেকে, নীল একটা। আর ওই লঙ্কা জবাটা তো এখনো হয়নি, ওই যে লঙ্কা জবাটা ওইটা হবেও না এখন, কেন কি ওয়েদারটা ঠিক নাই না। অবশ্য বাবা বললো তো অনেক টাইম লাগবে হতে, আমাদেরটাও নাকি প্রায় 1-1.5 মাস লেগেছে হতে। একটুখানি পরিষ্কার হয়েছে তো। চলো আমি এটাকে ব্রাশ করাই, করিয়ে ব্রেকফাস্টের শাড়ি, অনেক কাজ করে আছে। কি করছো সোনা, কি করছো? চলো 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 ব্রাশ করো। এগুলো এগুলো কি খালি তোমার আজে বাজে জিনিস দিয়ে খেলা? রাখো রাখো, ওগুলো রেখে দাও সব। এসে যাও বেটা, ব্রাশ করে নাও আগে। ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ওকে, বললো একটু সুপি সুপি টাইপের ম্যাগি বানিয়ে দাও, বানিয়ে দিলাম, নে খেয়ে নিক। এবার আমাদের ব্রেকফাস্টটা নিয়ে আমরা বসে খেতে, আগে বিছানাটা তুলে নিই। চলো, হ্যাঁ আসছি, এই যা, হ্যাঁ আসছি। বল, কার বিয়ে? তুই থাকবি? তুই কি করবি, সাইকেলটা চালিয়ে যাবি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
কি করবি খুব করে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর চার ভাই বোন কোথা থেকে হলি রে? হ্যাঁ 4 ভাই বোন, 4 ভাই বোন। নিয়ে গিয়ে ব্যালকনিতে মেলে দাও। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম, কারণ কি হলো না, সে লাস্ট ভিডিওটার পরে ফোনটা চার্জে দিচ্ছি, কিছুতেই চার্জ হচ্ছিল না। সে বাবা এসেছিলো, মেয়ে সাইকেল চালাচ্ছিল, তারপরে 5%-এরও কম চার্জ হয়ে গেছিলো। চার্জে দিচ্ছি, দেখছি চার্জ নিচ্ছে না। তারপরে এই কর্ড সেই কর্ড অন্য কর্ডে লাগালাম, তারপরে গিয়ে চার্জে দিলাম। তো ওই না ফোনটা চার্জে দিয়ে আমি সব কাজকর্মগুলো সেরে নিলাম। আর বলেছিলাম না আজকে বাঁধাকপির তরকারি, মূলোর ডাল বা টমেটোর ডাল করব, কিন্তু না আর ইচ্ছে করলো না। আর মামা বললো একটুখানি গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত করো। তো ওই গোবিন্দভোগ চাল, মুগ ডাল, আলু দিয়ে গরম গরম ফেনা ভাত করলাম, বেগুন ভাজলাম, বকফুলের বড়া করলাম, হয়ে গেল, দিয়ে খাওয়া হয়ে গেল। আর এখন এই যে জামা কাপড়গুলো সব কালকে যেগুলো হাতে কাচার ছিল না, কাল কাচিনি, আজকে কেচেছিলাম, শুকিয়েও গেছে, তুলে আনলাম, চলে আসলাম। এই ঘরের জানলাগুলো বন্ধ করবো, এখন যা মশার উৎপাত বলার নেই। আর আগে জানলাগুলো বন্ধ করি। আর দুদিন ধরে কী হচ্ছে না, যেমন যেমন বেলা হয় মাথাটা ব্যথা শুরু হয়। ওই জন্য কালকে তো তেল দিয়েই ছিলাম, আজকে ভালো করে মাথা ভিজিয়ে স্নান করলাম। সেই জন্য চুলটা ভেজা আছে, চুলটা একটু শুকাক, তারপরে আমি শুবো। মা মেয়ে ওই ঘরে টিভি দেখছে, আমি দেখি একটু বসে বসে, আমিও দেখি। চলো চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই যে সোয়েটার শল সব পরে এখানটাতে শুয়েছিলাম, একটা জিনিস দেখবে, এই দেখো সব ছড়িয়ে রেখে ওই ঘরে গিয়ে ঘুমিয়েছে। এখন বাজছে হচ্ছে 6:15, 6:15 হয়ে গেছে। ওরা অফিস থেকে আসার সময় হয়ে গেছে। আজ দুপুরে একটুও ঘুমাতে পারলাম না, একটুও ঘুম আসলো না, তো ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা পড়েছে। তার মধ্যে যদি এই সবগুলো ছড়ানো থাকে, এর মধ্যে সব কিছু হচ্ছে, সব কিছু হবে। যেমন চুড়ি, কত ছোটোবেলার চুড়ি, ওষুধের প্যাকেটগুলো, যেগুলো ওষুধ শেষ হয়ে গেছে সেগুলো, অনেক কিছু আছে। ওর বাবার 2 লিটারের বোতল শেষ হয়ে গেছে, 2বার করে। এগুলো আমাদের বাইরে একটা বালতি আছে, যেখানে এরকম লোহাটিনাওয়ালাকে বিক্রি করার জিনিসপত্রগুলো রাখা যায়। তো সেটার মধ্যে মা জমা করে রেখেছিল যে লোহাটিনাওয়ালা আসলে বিক্রি করবে বলে। আবার নিয়ে চলে এসছে, অনেক কিছু পাবে বলে, অনেক কিছু। এই দেখো, এই পেটিটায় ভর্তি থাকে, এই পেটির থেকে সব নামিয়েছে। পেটিটার মধ্যে আর আছে না, এই দেখো সব নামিয়ে নিয়ে এখন উনি ওই ঘরে ঘুমাচ্ছে, ওই যে শুয়ে আছে ওই ঘরে। দিলাম বিকালের চা, একদিকে চা, একদিকে মেয়ের দুধ গরম হচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, উঠলে পরে ও দুধ হরলিক্স খাবে, আর আমাদের 3 জনের চা বানাচ্ছি। অফিস থেকে চলে এসছে। আর আজকে অফিসে এক কাণ্ড হয়েছে, কি জানো, এই দেখো, এই 3টে টিফিন করে ওকে আমি সবসময় টিফিন দিই, আর এটাতে করে রুটি পরোটা যা দাবার দিই। এই 3টের মধ্যে এই টিফিনটা, যেটাতে তোমার আলু আর ফুলকপি ভাজা ছিল, এটা নাকি লক হয়ে গেছিলো, আর এটাও খুলতে পারেনি। আর আরেকটার মধ্যে ছিল হচ্ছে বেগুন ভাজা, আরেকটার মধ্যে ছিল হচ্ছে টমেটো পোড়া। খুলতে পারিনি, মানে একটুখানি আজকে মানে কাজের চাপ বেশি ছিল, তাই যার জন্য কি করেছে না, ও চেষ্টা মানে সেভাবে করেছে, কি করেছে আমি জানি না। আমি ঘরে আসার পরে চাকু দিয়ে ট্রাই করলাম, কিন্তু খুলছিল না, লক সত্যিই হয়ে গেছিলো। তারপরে যখন এই যে এখানটা দিয়ে একটুখানি এইভাবে একটু সাইড করে মারলাম, একটু ঘোরাতে হাতি খুলে গেল। অনেক সময় দেখবে কোনো যখন টাইট পুরো ইয়ার প্যাক যখন টিফিন থাকে না, গরম জিনিস থাকলে সেটা লক হয়ে যায়। তো মেবি এটাও তাই হয়েছিল, যার জন্য ও পুরো খাবার খায়নি, যে রুটি যে নিয়ে গেছিলো পুরো খায়নি, আধা খেয়েছে। তো এখন বলছি কিছু বানিয়ে দি খাও, তো বলছে না এখন কিছু ইচ্ছা করছে না খেতে,
আধাটা খেয়েছিল টিফিন, তো তাই চা একটু বানাচ্ছে, চা বিস্কুট খাই, তাড়াতাড়ি ডিনার বানিয়ে দেবো আর কি। না তো যদি বলে অন্য কিছু খাবে তো করে দেবো। আর মেন না ভেজে যেদিনকে করা হয় না সেদিন বহুত অসুবিধা হয়ে যায়, যে কি করে দেবো কি করে দেবো। অন্য অন্য টাইমে তো ম্যাগি চাউমিন কিছু সন্ধ্যাবেলা বানিয়ে দিলেও খেতে পারে, আজকে তো সেটাও পারবো না। চলো, আমার দুধ একদিকে ফুটে গেল, আর একদিকে চাও হয়ে গেছে। চাও একদিকে হয়ে এসছে, চাটার কালারটা বেশ ভালো এসছে এইবারকার না, চা পাতাটা খুব ভালো। এই তাজার যে গ্রিন প্যাকেটটা চাটা, ওটা খেতেও ভালো লাগে, আর মানে ফ্লেভারটাও ভালো, আর কালারও বেশ ভালো আছে চাটা। চলো আমি চাটা খেয়ে নিই, তারপর দেখি কি খাবে বলে। ডিনার রেডি আজকে, সব সবজি দিয়ে যে ডালিয়া বানালাম, উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি, আর এই যে দুপুরে যে টিফিনের ছিল না আলু ফুলকপি ভাজাটা, এটা পাঁপড় ভাজা, এখানে এই যে লঙ্কা বেসন দিয়ে রেখেছি, লঙ্কা ভাজবো, ফুলের বড়া ভাজছি, এতগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আর একটা জিনিস দেখবে, আজকে প্রিয়ালকে কে পড়তে বসিয়েছে, এই দেখো কে পড়াচ্ছে আজকে। দেখো আজকে প্রিয়ালের অন্য টিচার আজকে পোয়েম লার্ন করছে ও, আর আমি এদিকে আমার রান্না সারছি।